আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে তোমাদের 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের 19 নম্বর পৃষ্ঠায়। 19 নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু খালি ঘর দিয়েছে, এগুলো আমরা পূরণ করব 19 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখো, এখানে কিছু প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলো আমরা লিখব। চলো আমরা দেখি নিয়ে একে একে। এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? আমরা যদি একটা আগে এমনি নর্মালি সংখ্যা লিখি, তাহলে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত কত সংখ্যা বিশিষ্ট? 1 2 3 4 5। তাহলে উত্তর হবে কি? 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে উত্তর হবে গ, 5 অঙ্ক বিশিষ্ট। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আগে দেখো আমরা দিক থেকে যদি খুঁজি, এখানেও আছে হাজারে 7, এখানে হাজারে 7, এখানে হাজারে 7, এখানে হাজারে 7। এরপর দেখো এখানে শতকে 9, এখানে শতকে 8, এখানেও শতকে 8, এখানে শতকে 9, এখানে শতকে 9। তাহলে নিশ্চয় 8 থেকে 9 বড়। তাহলে আমরা শতকের মধ্যে 9 পেলাম দুইটার মধ্যে। এরপর দেখো দশকে এটি 8, এটি 2, তাহলে দশক এটিতে বড়। তাহলে সব থেকে সংখ্যা বড় হলো এটি, ঘ নম্বরটি 7982। চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? আমাদেরকে বলেছে কোন দিক থেকে? বাম দিক থেকে গণনা করতে। তাহলে আমরা বাম দিক থেকে গুনবো। তাহলে বাম থেকে ডানে যদি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14 মানে হলো চতুর্দশ নাম্বার সংখ্যা। তাহলে উত্তর হবে ঘ। এরপর দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে। সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? তাহলে বড় থেকে ছোট যদি আমরা সাজাই, তাহলে কোন ক্রমটি সঠিক হবে সেটি আমরা একটু দেখে নিই। দেখো এখানের মধ্যে প্রথমে হাজারটি যদি দেখি, 2 2 2 2, চারটি একই। তাহলে এখান থেকে আমরা বাছাই করতে পারছি না। এখন আমরা শতক দেখব। শতক এখানে 5, এখানে 5, এখানে 7, এখানে 7। তাহলে শতক অনুসারে এই দুইটি সংখ্যা বড়। এই দুইটির মধ্যে কোনটি বড়? এটির দশকে হলো 5, এটির দশকে হলো 7। তাহলে নিশ্চয়ই 7 নাম্বারটি বড়। তাহলে এই 7 নাম্বার সংখ্যাটি এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। তাহলে এটি উত্তর হবে না। এরপর দেখো এটি প্রথমে হবে সবার, তাহলে এই 3 জায়গায় আছে। এরপরে হবে এটি 2757। তাহলে 2757 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই তিনটি এখনো পর্যন্ত হবে, এটির কাজও শেষ। এটার শতক 5, এটার শতক 5, এটার দশক হলো 9, এটার দশক 7। তাহলে এ অনুসারে এটি হলো বড়। তাহলে 2597 কোন জায়গায় আছে? 2597 এখানে আছে, 2597 এখানে আছে। এটি তাহলে উত্তর এখানে হবে না, এটি যাবে কাটা। এরপর দেখো তাহলে এখানে এবং এখানে এটি আছে, এরপরে বসে যাবে এটি 2579। 2579 এখানেও আছে, এখানেও আছে। তাহলে সঠিক উত্তর হবে ক এবং গ, এই দুটি সঠিক উত্তর হবে। 5 10 15 20 25 30 প্যাটার্নটির নিয়ম কত? তাহলে দেখো পার্থক্য কত? 5 থেকে 10 এর পার্থক্য হলো 5 যোগ করতে হচ্ছে, এখান থেকে এখানে 5 যোগ করতে হচ্ছে, এখান থেকে এখানে 5 যোগ করতে হচ্ছে। প্রতি ক্ষেত্রে কত বৃদ্ধি? তাহলে 5 বৃদ্ধি। তাহলে উত্তর হবে ক, 5 বৃদ্ধি। 6 নম্বর প্রশ্নটি যদি খেয়াল করি, 7 11, 7 আর 11 কত পার্থক্য? 7 8 9 10 11। তাহলে 4 এর পার্থক্য। এরকম হলে 11 পর কত হবে? 12 13 14 15। তাহলে 15 সংখ্যা হলো এটি। 15 পর 16 17 18 19, তাহলে 19 হলো এটি। 19 পর আরো 4 দিলে 20 21 22 23, তাহলে 23। তাহলে সঠিক উত্তর হবে ঘ। খালি ঘর পূরণ করি। সংখ্যাটি 3000, 5 শতক 0 দশক 5 একক। তাহলে আমরা যদি এটি লিখি, সংখ্যাটি প্রথমে এককের ঘরে হলো 5, দশক হলো 0, শতক হলো 5, হাজার হলো 3। এরপর দেখো সংখ্যাটি 7104 দশক 5 একক। তাহলে এককের ঘরে হলো 5, দশকের ঘরে হলো 4, শতকের ঘরে হলো 1, হাজারের ঘরে হলো 7। এরপরে দেখো 3 নম্বরে বলেছে এককের ঘরে 7 7 লিখলাম, দশকের ঘরে 2 2 লিখলাম, শতকের ঘরে কিছু নেই, তাহলে 0 হবে, হাজারের ঘরে 2 হবে। পরের সংখ্যাটি দেখো, এখানে বলেছে 6 একক 5000। এককের ঘরে 6, দশকের ঘরে কিছু নেই 0, শতকের ঘরে কিছু নেই 0, হাজারের ঘরে হলো 5। এরপর দেখো এই সংখ্যাটি এখানে লিখতে বলেছে, এককের ঘরে হলো 5, তাহলে এককের ঘরে 5, দশকের ঘরে হলো 7, তাহলে দশকের ঘরে 7,
শতকের ঘরে 3, শতকের ঘরে 3, হাজারের ঘরে 4, তাহলে হাজারের ঘরে এখানে 4। বাকিগুলো আমরা দেখিনি আরো কয়েকটি। 6 নাম্বারটি দেখো, এখানে এককের ঘরে হলো 9, তাহলে এককের ঘরে 9, দশকের ঘরে 0, 0, শতকের ঘরেও 0, হাজারের ঘরে হলো 4, অযুতের ঘরে হলো 5। এতটুকু পর্যন্ত আজকে সমাধান দিয়েছি। পরবর্তীতে তোমাদের এই ভিডিওর প্লেলিস্টে ধারাবাহিকভাবে আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো।